সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বার্তা পেয়েই কোমর বেঁধে সরকারি জায়গা দখলমুক্ত করার কাজ শুরু করেছে রামপুরহাট পুরসভা। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় উচ্ছেদ অভিযান। ফুটপাত ও সরকারি জায়গা দখল করে থাকা সমস্ত নির্মাণ ভেঙে দেওয়া হয়, এমনকি পাকা গাঁথুনিও ভেঙে দেওয়া হয়। ফুটপাথের ব্যবসায়ীদের অভিযোগ, পুরসভা সামান্য সময় না দিয়েই ভাঙচুর শুরু করেছে। এত টাকার মাল ভরেছি, একটা সময় চেয়েছিলাম যে আমাদের কিন্তু গরিব মানুষ, ভাঙা বাড়ি, ঘরে রাখার জায়গা নেই। সকালে একটা বাড়ি ব্যবস্থা করলাম, পরের বাড়ি মালটা বের করে নিয়ে যাবো, সকালবেলায় মাল বের করছি, সামনেটা ভেঙে ফেলেছি, যে কোনো টাইম দিয়ে হবে না। কেন দিয়ে হবে না? কালকে বলা হয়েছে, তারপরে আমি মাল বের করছিলাম, আমার ছেলে সামনেটা ভেঙে ফেলে দিল, তাও আমাকে মাল বের করতে দিল না, দোকানটাকেও ভেঙে দিল। এই দোকানগুলো ভাঙলো, আরো পাকা দোকানগুলো আছে, সেগুলো কেন ভাঙছে না? এইদিকে আরো দোকান আছে, ক্লাব আছে, এগুলো কেন ভাঙছে না বলে? যদিও সময় না দেওয়ার কথা মানতে নারাজ স্থানীয় প্রশাসন। পার্মানেন্ট স্ট্রাকচারগুলোকে নোটিশ দেওয়া হয়েছে, টেম্পোরারি স্ট্রাকচার যে বসে আছে ব্যাম্বু বা টিনগুলো, ওকে মাইকিং করা হয়েছিল কালকে পুরো সব জায়গা, সব আরবান এরিয়াতে। আর টেম্পোরারি স্ট্রাকচার আমরা সরাচ্ছি এখন, আর পার্মানেন্ট স্ট্রাকচার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক ল্যান্ড এভিকশন অ্যাক্ট মধ্যে ল্যান্ড রেকর্ড দেখে সবকে নোটিশ দিয়ে দেবো, হিয়ারিং হবে। মেন রাস্তার ওপর চলে আসছে, যার ফলে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্টের চান্সেস বাড়ছে। তো এমন যেগুলো আছে সেগুলোকেই শুধুমাত্র আমরা শুধুমাত্র এগুলোকে ছড়াচ্ছি। উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে রামপুরহাটে। উচ্ছেদ অভিযান চলাকালীন ফুটপাথের ব্যবসায়ীদের হয়ে কথা বলতে গেলে রামপুরহাট পুরসভার সিপিএম এর কাউন্সিলরকে পুলিশ ধাক্কা দেয় বলে অভিযোগ। সরকারের যে 2014 সালের যে আইন তৈরি হয়েছে স্ট্রিট ভেন্ডারদের জন্য, পুরসভাকে বিকল্প ব্যবস্থা না করে কোনো মতে উচ্ছেদ করতে পারবে না। তাদের আয়ের ব্যবস্থা করে দিতে হবে রাজ্য সরকার এবং পুরসভাকে। তা না করে এরকম ভাবে উচ্ছেদ তারা করলেন। ফুটপাথ ব্যবসায়ীদের দাবি, তারা সরকারি জায়গা ছেড়ে দিতে নারাজ নন, কিন্তু তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। সময় দিতে হবে তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার। বীরভূমের রামপুরহাট থেকে অঞ্জনদের রিপোর্ট, NKTV বাংলা।